বিসমিল্লাহির রহমানির রহিম 20শে এপ্রিল 2025। আসলে রাজনীতি প্রতিদিনই তার রং বদলাচ্ছে। কেন বললাম কথাটা? যে বিএনপিকে এখন একাই চলতে হবে। আমরা ভেবেছিলাম যে জামাত ইসলামী, খেলাফত আন্দোলন, চরমনায় পীর সাহেব বিএনপির সাথে থাকবে, কিন্তু না। আবার এই ইসলামী দলগুলো বিএনপিকে এবং এনসিপি বিএনপিকে বলছিল যে বিএনপি ফ্যাসিস্টের ভাষায় কথা বলে, আওয়ামী লীগের অনেক অসমাপ্ত কাজ বিএনপি করতে চায়, এই ধরনের নানা অপরাধ কিন্তু বিএনপিকে দেওয়া হচ্ছে। একটা বিষয়কে আপনারা লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনূস সাহেবের অধীনে যে আওয়ামী লীগ ভোট করবে না, এটা কি কেউ লক্ষ্য করেছেন? এটা নিয়ে আলোচনা করতে চাই। সহজভাবে যে কথাটা বলতে চাই যে শেখ হাসিনা এখনও ভারতে বসে নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন, ইউনূসকে অবৈধ কথা বলছেন। ধরেন আগামী জুনের মধ্যে নির্বাচনটা হলো, আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ হলো না, তাহলে আওয়ামী লীগ কি এই ভোটে যাবে? অনেকে বলে যে আওয়ামী লীগ ভোট করবে না। ভাই, এত সহজ হিসাব না। কারণ আগামী জুনের মধ্যে যদি ভোট হয়, আওয়ামী লীগের প্রাক্তন যারা মন্ত্রী এদের ধরে নিতে হবে যে এদের কেউ ভোট করবে না, ভোট করার সুযোগও পাবে না। কারণ তারা দেশের বাইরে চলে গেছে, তাদের সন্তানরা তাদেরকে ভোট করতে দেবে না। তাহলে নতুন করে যারা আওয়ামী লীগের পক্ষে ভোট করতে আসবে, এই নতুন মুখগুলো নতুন করে এই ভোটের মাঠকে আবার সাজাতে তাদের লম্বা সময় লাগবে। এই সময় আওয়ামী লীগ আগামী 1 বছরের মধ্যেও পারবে না, 2 বছরের মধ্যেও পারবে না। যতই আমরা বলি আওয়ামী লীগ সংগঠিত, আওয়ামী লীগ রাজপথে লড়াকু সৈনিক, যত কথাই বলি ভাই, আওয়ামী লীগ আগামী 2 বছরও মাঠ গোছাতে পারবে না। তাদেরকে নতুন সেট নিয়ে মাঠে নামতে হবে। এখন ধরেন জুনের মধ্যে ভোটটা হয়ে গেল, আওয়ামী লীগ প্রথমেই ডক্টর ইউনূস সাহেবের অধীনে ভোট করবে না। যদি ডক্টর ইউনূস সাহেবের অধীনে আওয়ামী লীগ ভোট করে, তাহলে পরবর্তীকালে আওয়ামী লীগ এই কথা বলার সুযোগ পাবে না যে ডক্টর ইউনূস সাহেব ফ্যাসিস্ট, বা তিনি অবৈধ, বা তিনি স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করেছেন। কারণ যদি এই কথাগুলো বলে, তাহলে তাদেরই মুখ বন্ধ হয়ে যাবে। কেউ যদি বলে যে তাহলে আপনারা ডক্টর ইউনূসের অধীনে ভোটটা করলেন কেন, এই একটা দিক। আর একটা দিক হলো যে এই মুহূর্তে আওয়ামী লীগের এজেন্ট হওয়া, আওয়ামী লীগের জন্য ভোটের প্রচারে মাঠে অংশ নেয়া কর্মী খুব কম, হয়তো কোথাও পাওয়া যাবে না। অনেক কেন্দ্রে তারা এজেন্টও দিতে পারবে না। কে আসবে তাদের পক্ষে? যেখানে সরকার গঠন করার সুযোগ নাই, সেখানে এই ঝুঁকিটা কে নেবে? তাহলে কি দাঁড়ালো? যে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ইচ্ছে করে ভোটে আসবে না। কারণ ইচ্ছে করে এসে তারা আগুনে ঝাঁপ দেবে না। যদি তারা আসে তাহলে এক হিসাব, একটা মূল্যায়ন করা যেত। যেহেতু আওয়ামী লীগ ভোটে আসছে না, সেহেতু আগামী নির্বাচন কি জুনে হবে, না ডিসেম্বরে হবে, না 28 সালে হবে, না 29 সালে হবে, এইটা নিয়ে এখন আওয়ামী লীগের আর মাথা ব্যথা নাই। তাহলে যে জিনিসটা আমরা দেখছি যে ভোটের মাঠে এখন বিএনপি একাই লড়াই করছে। ভোটের যে অধিকার, ভোটের যে গণতান্ত্রিক অধিকার, এটার জন্য বিএনপিকে একাই লড়াই করতে হচ্ছে এবং হবে। আওয়ামী লীগ বা ইসলামী দল বা জামাত ইসলাম যত কথাই বলি, তারা যেভাবে চায় আওয়ামী লীগেরও মনোভাব সেই রকম। অর্থাৎ বিএনপি ইজুকেল টু বা সমান সমান অন্য সব রাজনৈতিক দল। অর্থাৎ অন্য কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে তারা ভোট চাচ্ছে না। ভোটের জন্য লড়াই বিএনপিকেই করতে হবে। এখন এই লড়াই বিএনপি করে বিএনপি কতটুকু যায় বা কোন পর্যায়ে যেতে পারে, সেটার উপরে নির্ভর করবে আসলে কি জুনে ভোট হবে কি হবে না। ধন্যবাদ সবাইকে।